হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য ইউটিউব চ্যানেল ফিজিক্স সিম্পলিফাইড। আজকের এই ভিডিওতে আমরা এইচ.সি. ভার্মার কনসেপ্টস অফ ফিজিক্স বইটির গ্র্যাভিটেশন চ্যাপ্টারের প্রবলেম নাম্বার 6 এবং 7 সলভ করব। প্রথমে আমরা দেখে নেব প্রবলেম 6-এ কী বলা হয়েছে। ফাইন্ড দ্য অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি অফ দ্য মুন অ্যাট এ পয়েন্ট 1000 কিলোমিটার অ্যাভাব দ্য মুনস সারফেস। The mass of the moon is 7.4 into 10 to the power 22 kilogram and its radius is 1740 kilometer. তার মানে আমাকে মুনের সারফেসের থেকে 1000 কিলোমিটার অ্যাভাবে থাকা কোনো একটা পয়েন্টে মুনের অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি ক্যালকুলেট করতে হবে। মুনের মাস এবং রেডিয়াসের ভ্যালু আমাকে কোয়েশ্চেনে প্রোভাইড করা হয়েছে। তাহলে আমরা এখানে মুনকে কনসিডার করব অ্যাজ এ ইউনিফর্ম সলিড স্ফিয়ার। এইটা হলো মুনের সেন্টার, যেটাকে আমরা ও দিয়ে ডিনোট করলাম। তাহলে এই অ্যারোটা রিপ্রেজেন্ট করছে রেডিয়াস অফ দ্য মুন, যেটাকে আমি ক্যাপিটাল আর দিয়ে ডিনোট করলাম। এখন মুনের সারফেস থেকে 1000 কিলোমিটার অ্যাভাবে একটা পয়েন্টকে আমাকে ফার্স্টে কনসিডার করতে হবে। ধরা যাক আমরা এই পয়েন্টটা চুজ করলাম, যেটা পয়েন্ট পি। এই পি পয়েন্টটা যদি আমরা কনসিডার করি মুনের সারফেস থেকে এইচ হাইট অ্যাভাবে আছে, তাহলে এইচের ভ্যালুই হচ্ছে 1000 কিলোমিটার। আমাকে ক্যালকুলেট করতে হবে পি পয়েন্টে এই মুনের অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির ভ্যালু কত। যেহেতু আমরা মুনকে কনসিডার করেছি অ্যাজ এ ইউনিফর্ম সলিড স্ফিয়ার, সেই জন্য আমরা স্ফেরিক্যাল সিমেট্রি অফ মাস অ্যাপ্লাই করতে পারবো এই প্রবলেমে। তার মানে কি, আমরা কনসিডার করে নেব মুনের এন্টায়ার মাস মুনের সেন্টার ওতে কনসেন্ট্রেটেড রয়েছে। এবার চলো দেখে নিই আমাদের কাছে কি কি ভ্যালু প্রবলেমে দেওয়া রয়েছে। ফার্স্ট যে ভ্যালুটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে মাস অফ দ্য মুন। কত ভ্যালু দেওয়া আছে দেখো, এই ভ্যালুটা হচ্ছে 7.4 ইন্টু 10 টু দি পাওয়ার 22 কিলোগ্রাম, লিখে ফেললাম। নেক্সট হচ্ছে কি রেডিয়াস। রেডিয়াসকে আমরা ফিগারে ক্যাপিটাল আর দিয়ে ডিনোট করেছি, তাহলে রেডিয়াস হচ্ছে 1740 কিলোমিটার। এবারে আমাকে এসআই সিস্টেমে প্রবলেম সলভ করতে হবে, তাহলে কিলোমিটারকে মিটারে কনভার্ট করতে হবে। তার মানে 1740কে আমরা 1000 দিয়ে মাল্টিপ্লাই করে যদি 10-এর পাওয়ারে লিখি, তাহলে এটা হবে 1.74 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার। নেক্সট কি ভ্যালু দেওয়া রয়েছে, হাইট অফ দ্য পয়েন্ট অ্যাভাব দ্য মুনস সারফেস। তাহলে আমরা যেটাকে স্মল এইচ দিয়ে ডিনোট করেছি সেইটাই হবে বেসিক্যালি ইকুয়াল টু 1000 কিলোমিটার। 1000 কিলোমিটার মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 6 মিটার। এই তিনটে ভ্যালু আমাকে প্রবলেমে প্রোভাইড করা হয়েছে। যে ভ্যালুটা প্রবলেমে আমাকে প্রোভাইড করা হয়নি সেটা হচ্ছে দ্য ভ্যালু অফ ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এই ভ্যালুটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এসআই সিস্টেমে ভ্যালু হচ্ছে 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11। ইউনিট কি হবে, ফোর্স ইন্টু ডিস্টেন্সের স্কোয়ার ডিভাইডেড বাই মাসের স্কোয়ার। তার মানে নিউটন মিটার স্কোয়ার কেজি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে ইউনিট। এবারে পি পয়েন্টে এই মুনের অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির ভ্যালু ক্যালকুলেট করতে গেলে প্রথম যেটা আমাকে বের করে নিতে হবে সেটা হচ্ছে ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট পি ফ্রম দ্য সেন্টার অফ দ্য মুন। তার মানে উই নিড টু ফাইন্ড আউট দ্য ডিস্টেন্স ওপি। ওপি ইজ ইকুয়াল টু, অ্যাকর্ডিং টু দ্য ফিগার আমরা লিখতে পারি আর প্লাস এইচ। আর এর ভ্যালু 1.74 ইন্টু 10 টু দি পাওয়ার 6। তার সাথে তুমি যদি 10 টু দি পাওয়ার 6কে তোমরা অ্যাড করো, তাহলে পরে এই ভ্যালুটা হবে 2.74 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার। তাহলে আমরা পেয়ে গেলাম ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট পি ফ্রম দ্য সেন্টার অফ দ্য মুন। এইবারে আমাকে জাস্ট ফর্মুলা ইউজ করতে হবে, এই ভ্যালুগুলো সাবস্টিটিউট করতে হবে, ক্যালকুলেট করতে হবে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি অ্যাট পয়েন্ট পি ডিউ টু মুন। তাহলে পরে আমরা এবার ফর্মুলাটা অ্যাপ্লাই করব। পি পয়েন্টে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটিকে আমরা যদি ডিনোট করি স্মল জি সাফিক্স পি, তাহলে এইটা ইজ ইকুয়াল টু কী হবে, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড বাই মাস অফ দ্য মুন ডিভাইডেড বাই
স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট ফ্রম দ্য সেন্টার অফ দ্য মুন, তার মানে ওপি স্কোয়ার। জাস্ট ভ্যালুগুলোকে সাবস্টিটিউট করো, তাহলে আমরা কি পাবো 6.67 ইন্টু 10⁻11 ইন্টু এম কত, এম হচ্ছে 7.4 ইন্টু 10⁻22 ডিভাইডেড বাই ওপি স্কোয়ার, ওপি হচ্ছে 2.74 ইন্টু 10⁻6 তার হোল স্কোয়ার। এবারে আমরা 10-এর পাওয়ারগুলোকে যদি সেপারেট করে সিম্পলিফাই করি তাহলে পরে আমরা নিউমেরিক্যাল ভ্যালুগুলো লিখে নিই। 6.67 ইন্টু 7.4 ডিভাইডেড বাই 2.74 এর হোল স্কোয়ার মাল্টিপ্লাইড বাই নিউমেরেটারে দেখো 10⁻11 10⁻22, তাহলে নিউমেরেটারে হবে 10⁻+11 আর ডিনোমিনেটারে 10⁻6 এর হোল স্কোয়ার, তার মানে এটা হবে 10⁻12। এইবারে তুমি যদি এই নিউমেরিক্যাল পার্টটাকে সলভ করো তাহলে এর ভ্যালু যেটা পাবে সেটা হচ্ছে 6.58 ইন্টু 10⁻11 বাই 10⁻12, মানে এটা হবে 10⁻−1, তার মানে আলটিমেটলি অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি অ্যাট পয়েন্ট পি তার আমরা ম্যাগনিটিউড পাচ্ছি 0.658। আমরা পয়েন্টের পর 2 ডেসিমাল অবধি রিটেন করব, তাহলে পরে আমরা যদি এখানে রাউন্ড অফ করি তাহলে আমাদের ভ্যালুটা হবে 0.66 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইটাই হলো আমাদের আনসার টু দিস প্রবলেম। তার মানে মুনের সারফেস থেকে 1000 কিলোমিটার অ্যাভাবে কোনো একটা পয়েন্টে মুনের অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির ভ্যালু হচ্ছে 0.66 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবারে চলো আমরা প্রবলেম নাম্বার 7টাকে সলভ করে ফেলি। দেখা যাক প্রবলেম 7-এ কি বলা হয়েছে। 2 small bodies of masses 10 kilogram and 20 kilogram are kept at a distance 1 meter apart and released. Assuming that only mutual gravitational forces are acting, find the speeds of the particles when the separation decreases to 0.5 meter. তার মানে আমার দুটো স্মল বডি দেওয়া আছে যাদের মাস 10 কিলোগ্রাম আর 20 কিলোগ্রাম প্রবলেমে প্রোভাইড করা হয়েছে। এদেরকে ইনিশিয়ালি 1 মিটার ডিস্টেন্সে সেপারেট করে রাখা রয়েছে। তাহলে পরে আমরা যদি ফিগারটাকে কনসিডার করি, এইটা ধরা যাক আমার সেই মাস দুটো, আমি মাস দুটোকে রিপ্রেজেন্ট করলাম m1 m2 দিয়ে, এবং এদের মধ্যে সেপারেশনটাকে আমরা কনসিডার করলাম r⁻i। এই r⁻i এর ভ্যালু হচ্ছে 1 মিটার, m1 m2-র ভ্যালু হচ্ছে 10 কেজি অ্যান্ড 20 কেজি। এই সিচুয়েশানে এরা প্রথমে রেস্টে ছিল, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এদের কিন্তু ইনিশিয়ালি কোনো মুভমেন্ট নেই, তাহলে এরা রয়েছে অ্যাট রেস্ট। তাহলে আমরা প্রথমে আগে লিখে ফেলি কি কি ডেটা আমার কাছে অ্যাভেলেবেল আছে। ফার্স্টে হচ্ছে আমি এখানে দুটো মাস, ফার্স্ট মাসকে আমি স্মলার মাসটাকে আমি m1 দিয়ে ডিনোট করলাম, তাহলে m1 ইজ ইকুয়াল টু 10 কেজি। বিগার মাসকে আমি m2 দিয়ে ডিনোট করছি, তাহলে m2 ইজ ইকুয়াল টু 20 কেজি। আর ইনিশিয়াল সেপারেশন বিটুইন দ্য টু মাসেস, যেটাকে আমি r⁻i দিয়ে ডিনোট করলাম, সেইটা হচ্ছে আমার ইজ ইকুয়াল টু 1 মিটার। এখানে এরা এই মোমেন্টে অ্যাট রেস্ট রয়েছে। এবার কি করছে, এদেরকে রিলিজ করে দেওয়া হচ্ছে। যেই মোমেন্টে রিলিজ করে দেবে, এরা রেস্টে থাকলেও m1 m2-কে অ্যাট্রাক্ট করছে, m2 m1-কে অ্যাট্রাক্ট করছে। দেখো কোয়েশ্চেনে বলা রয়েছে অ্যাজিউমিং দ্যাট অনলি মিউচুয়াল গ্র্যাভিটেশনাল ফোর্সেস আর অ্যাক্টিং, তার মানে যেই মোমেন্টে রিলিজ করব সেই মোমেন্টে m1 m2-কে অ্যাট্রাক্ট করছিল, m2 m1-কে অ্যাট্রাক্ট করছিল। এই মিউচুয়াল গ্র্যাভিটেশনাল ফোর্সেসের আন্ডারে এরা একজন আরেকজনের দিকে অ্যাপ্রোচ করা স্টার্ট করবে। এই ফোর্স ছাড়া এক্সটার্নালি
আর কোনো ফোর্স কিন্তু এই সিস্টেম অফ টু মাসেসের উপর অ্যাক্ট করবে না। তার মানে আমরা এই দুটো মাসকে নিয়ে একটা সিস্টেমকে যদি কনসিডার করি তাহলে সিস্টেমটা হবে আমাদের একটা আইসোলেটেড সিস্টেম। তাহলে যেই মোমেন্টে আমরা এদেরকে রিলিজ করছি ফিগারে আমাদের তাহলে ফিগারটা চেঞ্জ হবে। তাহলে পরে সেক্ষেত্রে আমাদের ধরো ফাইনাল পজিশানে এদের মধ্যে সেপারেশনটা দাঁড়ালো হচ্ছে সে আর সাফিক্স এফ। এই আর সাফিক্স এফ এর ভ্যালুটা হচ্ছে 0.5 মিটার। আমাকে ক্যালকুলেট করতে হবে যখন এই দুটো মাসের মধ্যে সেপারেশন হচ্ছে 0.5 মিটার, এই মোমেন্টে m1 m2 এর দিকে কত স্পিডে অ্যাপ্রোচ করছে, m2 m1 এর দিকে কত স্পিডে অ্যাপ্রোচ করছে। তাহলে আমরা কনসিডার করে নিই m1 m2 এর দিকে v1 স্পিডে অ্যাপ্রোচ করছে, m2 m1 এর দিকে v2 স্পিডে অ্যাপ্রোচ করছে। আমাকে এই v1 এবং v2 এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে। তাহলে আমরা প্রবলেমটা কিভাবে সলভ করব? প্রথমে আমরা ইনিশিয়াল পার্টটাকে ডিসকাস করি। দেখো প্রথমেই বলে দেওয়া হয়েছে প্রবলেমে অনলি মিউচুয়াল গ্র্যাভিটেশনাল ফোর্সেস আর অ্যাক্টিং। তার মানে আমরা এখানে কনসিডার করছি দ্য সিস্টেম অ্যাজ আইসোলেটেড সিস্টেম। কেন আইসোলেটেড সিস্টেম? তার কারণ হচ্ছে এক্সটার্নালি কোনো ফোর্স এই দুটো মাসের উপর অ্যাক্ট করছে না। তাহলে আইসোলেটেড সিস্টেম যদি হয় তাহলে আমরা কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম তার করেসপন্ডিং প্রিন্সিপালটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে সিস্টেমটা আইসোলেটেড সিস্টেম হওয়ার জন্য আমরা বলবো ইনিশিয়াল মোমেন্টাম অফ দ্য সিস্টেম is equal to final momentum of the system because no external forces are acting on the system. Linear momentum কে আমরা small p দিয়ে ডিনোট করি। তাহলে আমরা ইনিশিয়াল মোমেন্টাম কে লিখলাম স্মল p সাফিক্স i, ফাইনাল মোমেন্টাম কে লিখলাম স্মল p সাফিক্স f। এইবার দেখো ইনিশিয়ালি দুটো মাসই ছিল অ্যাট রেস্ট। তার মানে m1 এরও কোনো ভেলোসিটি নেই, m2 এরও কোনো ভেলোসিটি নেই। যদি ভেলোসিটি না থাকে মোমেন্টাম মানে কি? মোমেন্টামের রিপ্রেজেন্টেশন হচ্ছে মাস ইনটু ভেলোসিটি। তাহলে যেখানে ভেলোসিটি নেই m1 m2 কোনো মাসেরই, তাহলে এদের ইনিশিয়াল মোমেন্টাম কি হবে? m1 এরও ইনিশিয়াল মোমেন্টাম 0, m2 এরও ইনিশিয়াল মোমেন্টাম 0। এবার হচ্ছে ফাইনাল মোমেন্টাম। ফাইনাল মোমেন্টামের সময় ক্যালকুলেশন করতে গেলে পরে আমরা আগে ডায়াগ্রামটাকে একটু ফলো করি। এখানে দেখো m1 m2 একটা আরেকটার দিকে অ্যাপ্রোচ করছে, দে আর অ্যাপ্রোচিং টুয়ার্ডস ইচ আদার। তাহলে আমরা যদি টুয়ার্ডস রাইট হ্যান্ড সাইডকে কনসিডার করি অ্যাজ আওয়ার পজিটিভ ডাইরেকশন, তাহলে পরে v1 হবে ভেলোসিটিটা পজিটিভ, v2 ভেলোসিটিটা হবে নেগেটিভ। তার মানে আমরা ফাইনাল মোমেন্টাম অফ দ্য সিস্টেম যখন ক্যালকুলেট করব তখন আমরা কি লিখব? m1 v1 প্লাস m2 ইন্টু নেগেটিভ অফ v2, কারণ আমরা লেফট টু রাইট এই ডাইরেকশনটাকে পজিটিভ কনসিডার করেছি। তাহলে v2 দেখো ডাইরেক্টেড হচ্ছে ফ্রম রাইট টু লেফট, সেই কারণের জন্য আমরা কনসিডার করছি v2কে অ্যাজ নেগেটিভ কোয়ান্টিটি। তাহলে যদি আমরা এটাকে সিম্পলিফাই করি তাহলে দেখো ইকুয়েশনটা দাঁড়াচ্ছে m1 v1 ইজ ইকুয়াল টু m2 v2। m1 আর m2র ম্যাগনিটিউড তোমাকে দেওয়া রয়েছে, ভ্যালু দেওয়া রয়েছে, সাবস্টিটিউট করে দাও। m1 হচ্ছে 10, তাহলে 10 ইন্টু v1 উইল বি ইকুয়াল টু 20 ইন্টু v2। তাহলে দেখো এখান থেকে আমরা v1 এবং v2র মধ্যে একটা রিলেশনকে এস্টাবলিশ করতে পারছি। সেই রিলেশনটা কি? v1 ইজ ইকুয়াল টু টোয়াইস অফ v2। এইটা আমাদের পরে কাজে লাগবে ফাইনাল ক্যালকুলেশনের সময়। এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে ডিনোট করছি। তাহলে আইসোলেটেড সিস্টেমে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম প্রিন্সিপাল অ্যাপ্লাই করে আমরা রিলেট করালাম ম্যাগনিটিউড অফ v1 উইথ ম্যাগনিটিউড অফ v2। সেখানে আমরা দেখতে পেলাম v1 ইজ ইকুয়াল টু টোয়াইস v2। এইবারে আমরা ক্যালকুলেট করব v1 আর v2র ভ্যালু কত।
ম্যাগনিটিউড কত সেটাই হবে হচ্ছে স্পিড অফ দ্য পার্টিকেলস। কখন ক্যালকুলেট করব? হোয়েন দেয়ার সেপারেশন ইজ 0.5 মিটার। তার মানে আমাদের এই আর এফ এর ভ্যালুটা হচ্ছে 0.5 মিটারস। এখন আমরা কিভাবে এই ভেলোসিটির ম্যাগনিটিউড মানে স্পিডগুলোকে ক্যালকুলেট করব? চলো ক্যালকুলেশনটার দিকে আমরা অ্যাপ্রোচ করি। যেহেতু এটা একটা আইসোলেটেড সিস্টেম, আমরা কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি অ্যাপ্লাই করতে পারি। কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি কি বলবে? ইনিশিয়াল মেকানিক্যাল এনার্জি অফ দ্য সিস্টেম শুড বি ইকুয়াল টু ফাইনাল এনার্জি অফ দ্য সিস্টেম, দ্যাট ইজ ফাইনাল মেকানিক্যাল এনার্জি অফ দ্য সিস্টেম। এবার মেকানিক্যাল এনার্জি মানে কি? সাম অফ কাইনেটিক অ্যান্ড পোটেনশিয়াল এনার্জিস। তাহলে আমরা প্রথমে আগে ফাইন্ড আউট করব ইনিশিয়াল সেপারেশন যখন 1 মিটার ছিল সেই মোমেন্টে এই সিস্টেম অফ টু মাসেস এদের টোটাল মেকানিক্যাল এনার্জি কত ছিল। তাহলে আমরা প্রথমে ডিল করব আগে যেটা ক্যালকুলেট করার চেষ্টা করব সেটা হচ্ছে ইনিশিয়াল পার্টে হোয়াট ইজ দ্য টোটাল মেকানিক্যাল এনার্জি অফ দিস এন্টায়ার সিস্টেম। তাহলে টোটাল মেকানিক্যাল এনার্জির ইনিশিয়াল ভ্যালুকে আমরা ই সাফিক্স আই দিলাম। তাহলে এটা ইজ ইকুয়াল টু কী হবে? কাইনেটিক এনার্জির ইনিশিয়াল ভ্যালু ফর ফার্স্ট মাস, দ্যাট ইজ কে সাফিক্স আই ফর m1 প্লাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি of mass 2 plus the initial potential energy of the system. কেন ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি বা ফাইনাল পোটেনশিয়াল এনার্জি এই টার্মটা অ্যাপিয়ার করলো? তার কারণ হচ্ছে m1 m2 এরা একজন আরেকজনের উপর মিউচুয়াল গ্র্যাভিটেশনাল ফোর্সেস অ্যাপ্লাই করছে। আমরা জানি গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে কনজারভেটিভ ইন নেচার। আমরা এটাও জানি যে কনজারভেটিভ ফোর্স ফিল্ডের মধ্যে কোনো অবজেক্টের পজিশনের জন্য সেই অবজেক্ট তার একটা পোটেনশিয়াল এনার্জিকে পজেস করে, কন্টেন করে। তাহলে যখন m1 আর m2 এই দুটো মাস 1 মিটার ডিস্টেন্সে সেপারেটেড ছিল তখন এদের পজিশনের জন্য এই সিস্টেমের একটা পোটেনশিয়াল এনার্জি থাকবে, যেটাই হবে ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি অফ দ্য সিস্টেম। এবারে আমরা দেখেছি প্রবলেম অনুযায়ী ইনিশিয়ালি m1 m2 কারোর কোনো ভেলোসিটি নেই, কারণ সিস্টেমের দুটো অবজেক্টই ছিল অ্যাট রেস্ট। তার মানে আমরা এখানে বলতে পারি টোটাল মেকানিক্যাল এনার্জি ইনিশিয়াল ভ্যালু ফর দ্য সিস্টেম, দ্যাট ইজ ই সাফিক্স আই, ইজ ইকুয়াল টু এন্টায়ারলি দ্য ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি অফ দ্য সিস্টেম। এবার কোয়েশ্চেন হচ্ছে এই পোটেনশিয়াল এনার্জি অফ দ্য সিস্টেম ইউ সাফিক্স আই এর ভ্যালু কত এটা আমরা জানি না। আমরা এবার এটাকে ক্যালকুলেট করব। এর জন্য আমরা কি করব? পোটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশনটা কনসিডার করব। m1 m2 দুটো মাস যদি আর ডিস্টেন্সে সেপারেটেড থাকে তাহলে তাদের পোটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশন, অবভিয়াসলি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশন হচ্ছে জি m1 m2 ডিভাইডেড বাই আর উইথ এ নেগেটিভ সাইন। তাহলে আমরা যদি সেই লজিকটাকে ইউজ করি তাহলে ইউ সাফিক্স আই উইল বি ইকুয়াল টু নেগেটিভ অফ জি m1 m2 ডিভাইডেড বাই দেয়ার ইনিশিয়াল সেপারেশন হুইচ ইজ আর সাফিক্স আই। কোয়েশ্চেন হচ্ছে কেন নেগেটিভ সাইন? জাস্ট একবার আমরা রিক্যাপ করে নিই। যেহেতু এই গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে অ্যাট্রাকটিভ ইন নেচার, তার মানে এভরি অবজেক্ট ইজ বাউন্ডেড টু দ্যাট গ্র্যাভিটেশনাল ফিল্ড। তাহলে এই নেগেটিভ পোটেনশিয়াল এনার্জি এটাই ডিনোট করছে, এই নেগেটিভ সাইনটা এটাই ডিনোট করছে যে দিস টু মাসেস আর বাউন্ডেড টু দেয়ার মিউচুয়াল গ্র্যাভিটেশনাল ফোর্স ফিল্ড। এবারে আমাদের কি করতে হবে? ম্যাগনিটিউডগুলো পুট করতে হবে। তাহলে আমরা যদি ম্যাগনিটিউড পুট করি, জি এর ভ্যালু হচ্ছে 6.67
ইন্টু 10⁻⁻11, এটা অলরেডি আমরা প্রবলেম নাম্বার 6-এ ইউজ করে এসছি, ইন্টু M1-এর ভ্যালু কত, আমরা M1-কে স্মলার মাস কনসিডার করেছি মানে 10, M2-কে বিগার মাস কনসিডার করেছি 20, ডিভাইডেড বাই দেয়ার সেপারেশন 1। এইটাকে যদি সিম্পলিফাই করো তাহলে পরে ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি অফ দ্য সিস্টেম এর ম্যাগনিটিউড আমরা যেটা পাবো সেটা হচ্ছে নেগেটিভ অফ 13.34 ইন্টু 10⁻⁻9 জুলস। এটা হলো ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি অফ দ্য সিস্টেমের ভ্যালু। তাহলে ঠিক একই রকমভাবে আমাকে কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি প্রিন্সিপাল অ্যাপ্লাই করতে গেলে ফাইনাল তোমার গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি অফ দ্য সিস্টেম ক্যালকুলেট করতে হবে। সেখানে অ্যাডেড হবে দুটো এক্সট্রা টার্ম, একটা হচ্ছে M1 মাসের ফাইনাল কাইনেটিক এনার্জি, M2 মাসের ফাইনাল কাইনেটিক এনার্জি। সেটাতে যাওয়ার আগে আমরা প্রথমে ক্যালকুলেট করে নিই ফাইনাল পার্টে যখন তাদের মধ্যে সেপারেশন হচ্ছে 0.5 মিটার, সেই সেপারেশানে এই সিস্টেমের ফাইনাল পোটেনশিয়াল এনার্জির ভ্যালু কত হবে। তাহলে আমরা ইনিশিয়াল পার্টে কাইনেটিক এনার্জি পাবো না, শুধু পাবো ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি অফ দ্য সিস্টেম, যেটাই হবে আমাদের এই টোটাল সিস্টেমের ইনিশিয়াল টোটাল মেকানিক্যাল এনার্জি। এইবারে আমরা ক্যালকুলেট করব ফাইনাল সিচুয়েশানের কেসটা। তাহলে যখন ফাইনাল স্টেটে আমরা রয়েছি তখন টোটাল মেকানিক্যাল এনার্জি অফ দ্য সিস্টেম ইন দিস ফাইনাল স্টেট, যেটাকে আমরা ক্যাপিটাল ই সাফিক্স এফ দিয়ে ডিনোট করছি, তাহলে সেটা কি হবে ফাইনাল কাইনেটিক এনার্জি অফ মাস 1 প্লাস ফাইনাল কাইনেটিক এনার্জি অফ মাস 2 প্লাস ফাইনাল গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি অফ দ্য টু বডিজ, তার মানে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি অফ দ্য সিস্টেম হোয়েন দেয়ার সেপারেশন ইজ আর সাফিক্স এফ। তাহলে যে ইকুয়েশান দিয়ে আমরা ইউ সাফিক্স আই ক্যালকুলেট করলাম, একই ইকুয়েশান দিয়ে আমরা ইউ সাফিক্স এফকে ক্যালকুলেট করব। তাহলে ফাইনাল গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি কত হবে, মাইনাস জি M1 M2 ডিভাইডেড বাই ফাইনাল সেপারেশন আর এফ। এবারে আমরা যদি ম্যাগনিটিউডগুলোকে বা ভ্যালুগুলোকে সাবস্টিটিউট করি তাহলে ইকুয়েশানটা কি হবে দেখো, মাইনাস 6.67 ইন্টু 10⁻⁻11 ইন্টু M1 10 M2 20 ডিভাইডেড বাই 0.5। আমরা দেখো নিউম্যারেটারের ভ্যালুটা যখন আগের পার্টে যখন আমরা ইউ সাফিক্স আই ক্যালকুলেট করেছি সেখানে আমাদের নিউম্যারেটার ছিল 1, আমাদের ডিনোমিনেটার ছিল 1। এই পার্টে যখন আমরা ফাইনাল পোটেনশিয়াল এনার্জি ক্যালকুলেট করছি তখন আমাদের নিউম্যারেটার হয়ে যাচ্ছে ডিনোমিনেটার হয়ে যাচ্ছে 0.5। তাহলে 0.5 মানে হাফ। তাহলে পরে আমরা আগের ভ্যালুটাকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে পরেই আমরা পেয়ে যাব ফাইনাল গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি অফ দ্য সিস্টেম। তাহলে ইউ সাফিক্স এফ ইজ ইকুয়াল টু হবে আমাদের পার্টে আগের পার্টটাতে যখন আমরা ইউ সাফিক্স আই ক্যালকুলেট করেছিলাম তখন আমরা যে ভ্যালুটা পেয়েছিলাম সেটা ছিল মাইনাস 13.34 ইন্টু 10⁻⁻9 ডিভাইডেড বাই 0.5। তার মানে আমাকে সিম্পলি এই ভ্যালুটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে। তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে দেখো এই ফাইনাল পোটেনশিয়াল এনার্জি অফ দ্য সিস্টেম হয়ে যাবে মাইনাস 26.68 ইন্টু 10⁻⁻9 জুলস। এইটা হচ্ছে আমাদের ফাইনাল পোটেনশিয়াল এনার্জি অফ দ্য সিস্টেমের ভ্যালু। এবারে আমাদের এই ভ্যালুটা অ্যালং উইথ ফাইনাল কাইনেটিক এনার্জি অফ মাস 1 অ্যান্ড মাস 2 যদি আমরা সাবস্টিটিউট করি আমরা পেয়ে যাব
ফাইনাল টোটাল মেকানিক্যাল এনার্জি অফ দ্য সিস্টেম। তাহলে পরে আমাদের ইকুয়েশনটা কি হবে? ফাইনাল টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম ই সাফিক্স এফ ইজ ইকুয়াল টু হবে হাফ m1 v1 স্কোয়ার, কারণ হাফ এম ভি স্কোয়ার হচ্ছে কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন, প্লাস হাফ m2 v2 স্কোয়ার প্লাস ইউ সাফিক্স এফ। এবারে যদি সাবস্টিটিউট করো তাহলে পরে ভ্যালুটা কি? হাফ ইন্টু m1 হচ্ছে 10 ইন্টু v1 স্কোয়ার প্লাস হাফ ইন্টু 20 ইন্টু v2 স্কোয়ার, আর ইউএফ হচ্ছে নেগেটিভ, তাহলে প্লাস নেগেটিভ অফ 26.68 ইন্টু 10⁻⁻9। v1 ইজ ইকুয়াল টু 2v2, এটা আমরা একদম প্রথমে ক্যালকুলেট করেছিলাম। তাহলে সেইটা যদি আমরা সাবস্টিটিউট করি তাহলে পরে দেখো 5 ইন্টু 2v2 হোল স্কোয়ার প্লাস 10v2 স্কোয়ার প্লাস দিস নেগেটিভ কোয়ান্টিটি মাইনাস 26.68 ইন্টু 10⁻⁻9। তাহলে পরে আমাদের ফাইনাল কাইনেটিক এনার্জি, ফাইনাল মেকানিক্যাল এনার্জি অফ দ্য সিস্টেম কি দাঁড়াচ্ছে দেখো, 2 স্কোয়ার মানে 4, 4 ইন্টু 5 মানে 20, 20 প্লাস 10 মিনস 30 v2 স্কোয়ার মাইনাস 26.68 ইন্টু 10⁻⁻9 দিস অ্যামাউন্ট অফ জুলস। ইনিশিয়াল টোটাল মেকানিক্যাল এনার্জি অফ দ্য সিস্টেম ছিল এন্টায়ারলি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জির ইনিশিয়াল ভ্যালু, কারণ ইনিশিয়ালি সিস্টেম দুটোর মধ্যে কোনো মুভমেন্ট ছিল না। সেই ভ্যালুটা আমরা ক্যালকুলেট করে পেয়েছিলাম মাইনাস 13.34 ইন্টু 10⁻⁻9 জুলস। তাহলে এবার আমাকে কি করতে হবে? ফ্রম দ্য কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি প্রিন্সিপাল আমরা বলবো ইনিশিয়াল টোটাল মেকানিক্যাল এনার্জি অফ দ্য সিস্টেম ইজ ইকুয়াল টু ফাইনাল টোটাল মেকানিক্যাল এনার্জি অফ দ্য সিস্টেম। তাহলে এবার আমাদের লাস্ট স্টেপ, সেটা হচ্ছে আমরা ইনিশিয়াল টোটাল মেকানিক্যাল এনার্জি অফ দ্য সিস্টেমকে ইকুয়েট করে দেব ফাইনাল টোটাল মেকানিক্যাল এনার্জি অফ দ্য সিস্টেমের সাথে। তাহলে পরে আমাদের কি হবে? ইনিশিয়াল ভ্যালু ছিল মাইনাস 13.34 ইন্টু 10⁻⁻9, এটা ইজ ইকুয়াল টু আমরা পেলাম, আগের পার্টে পেলাম 30 v2 স্কোয়ার প্লাস নেগেটিভ অফ 26.68 ইন্টু 10⁻⁻9। তাহলে এখান থেকে দেখো আমাদের v2 স্কোয়ার ইজ ইকুয়াল টু কত দাঁড়াবে? v2 স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে, আমরা যদি এই নেগেটিভ অফ দিস কোয়ান্টিটিটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে যাই তাহলে আলটিমেটলি সাবট্র্যাক্ট করলে পাবো হচ্ছে 13.34 ইন্টু 10⁻⁻9 ডিভাইডেড বাই 30। এবং এখান থেকে আমরা যদি আলটিমেটলি v2র ম্যাগনিটিউড ক্যালকুলেট করি আন্ডার স্কোয়ার রুট করে, তাহলে পরে আমরা এই ক্যালকুলেশনটা তোমরা করলে দেখবে এটা হবে 2.1 ইন্টু 10⁻⁻5 মিটার পার সেকেন্ড। তাহলে এইটা হলো ভেলোসিটি অফ দ্য বিগার মাস, magnitude of the velocity of the bigger mass, that is speed of the bigger mass, that is of 20 kg. আমরা জানি v1 is equal to twice of v2, তাহলে যদি v2র ভ্যালু আমরা এই ইকুয়েশানে পুট করি তাহলে পরে আমরা v1 এর ম্যাগনিটিউড পাবো হচ্ছে
4.2 ইন্টু 10⁻⁻5 মিটার পার সেকেন্ড। তাহলে এই দুটো হচ্ছে স্পিড অফ দ্য টু পার্টিকেলস হোয়েন দে আর সেপারেটেড বাই এ ডিস্টেন্স অফ 0.5 মিটার্স।